হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং রিলেটেড একটি নতুন তথ্য দেব, যেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আপনারা ফ্রিল্যান্সিং করছেন, আপনাদের মেইন মোটিভ থাকে যে আপনারা কিভাবে কাজ করে আপনারা ঘরে বসে অর্থ ইনকাম করতে পারবেন। তো সেই অর্থ ইনকামের ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় কিভাবে আমরা বাইরের দেশ থেকে আমাদের দেশে টাকাটা আনবো। মানে যাদের আমরা কাজ করে থাকি, যেসব ক্লায়েন্টের কাজগুলো আমরা করে থাকি, তারা যেহেতু আমাদের বেশিরভাগ সময় দেশের বাইরের ক্লায়েন্টই হয়ে থাকে, তো তারা আমাদেরকে যে অর্থটা পে করছে, সে কৃত অর্থটা আমরা কিভাবে দেশে আনবো সেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি হেডেক থাকে এবং সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়। তো সেই বিষয়ে আমাদের কাজটি সহজ করে দেওয়ার জন্য আমাদের একটি নতুন উদ্যোগ তৈরি হয়েছে। আমাদের দেশের একটি ব্যাংক একটি নতুন উদ্যোগ নিয়েছে। তো সেই বিষয়ে ডিসকাস করার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলুন এখন আমরা আপনাদেরকে দেখাই যে আজকের আমরা যে বিষয়ে ডিটেলস নিয়ে কথা বলবো সেই বিষয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মানে আমাদের ইউজুয়ালি কী হয় যে আমরা হয়তো কোনো সেভিং অ্যাকাউন্ট খুলি বা নর্মাল কোনো অ্যাকাউন্ট খুলি, তো সেই অ্যাকাউন্টে আমরা টাকাটা নিয়ে আসি। বাট এতে করে কি হয় যে ওই অ্যাকাউন্টের জন্য কিন্তু আমাদের একটা ভালো পরিমাণ আমাদের চার্জ কিন্তু ব্যাংকে দিতে হয়। বাট এই যে ফ্রিল্যান্সারদের জন্য যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের নামই হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের জন্য কোনো প্রকার মানে উত্তোলন চার্জ বা হচ্ছে অন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। শুধুমাত্র একটি গভর্নমেন্ট যে চার্জটা থাকে, শুধুমাত্র সেই চার্জটাই দিতে হবে। তো আরও ডিটেলস আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝবেন। এই যে দেখুন এখানে লেখা আছে যে দেশে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত লক্ষাধিক তরুণ তরুণীর জন্য আন্তর্জাতিক অর্থ গ্রহণের প্রক্রিয়া সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করেছে বিশেষ ব্যাংকিং সেবা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই নতুন অ্যাকাউন্টের উদ্বোধন করা হয়। তো অনুষ্ঠানে জানানো হয় যে এই অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রিল্যান্সাররা ঘরে বসেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যা খুলতে কোনো প্রাথমিক অর্থ জমা দিতে হবে না। আমরা জানি নর্মালি কিন্তু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কিন্তু আমাদের কিছু পরিমাণ অর্থ রেখে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ওপেন করার জন্য কোনো প্রকার অর্থ কিন্তু জমা দিতে হচ্ছে না। এছাড়াও অ্যাকাউন্টে লেনদেন ও অন্যান্য কার্যক্রম ব্যাংকে না গিয়ে আপনি মোবাইল অ্যাপ থেকেও সম্পন্ন করতে পারবেন। তো কী সুবিধা দেওয়া হচ্ছে সেটা একটু পড়ে বলি। বিদেশি মুদ্রায় আয়ের জন্য সুদবিহীন, এই যে আপনাদের সবচাইতে কনসার্ন থাকে যে সুদবিহীন বিষয়টা, এই যে দেখুন লেখাই আছে যে বিদেশি মুদ্রায় আয়ের জন্য সুদবিহীন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, যা স্থানীয় সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। ফ্রিল্যান্সিং আয়ের সর্বোচ্চ 35% অংশ এই অ্যাকাউন্টে রাখা যাবে, বাকি অর্থ টাকায় রূপান্তরিত হয়ে দেশীয় অ্যাকাউন্টে জমা হবে। মানে আপনি চাইলে $35 পর্যন্ত আপনি ডলারে রেখে, কারণ আমরা কি জানি ডলারের মান বৃদ্ধি পায়, মানে ডলারের এগেনস্টে টাকার মান বৃদ্ধি পায়। তো মনে করেন আপনি চাইলে যখন টাকাটা উত্তোলন করবেন তখন চাইলে আপনি $35 মতো সেটাকে রেখে দিয়ে আপনি বাকি টাকা উত্তোলন করতে পারবেন। মানে আপনাকে ওইটা টাকায় আপনাকে উত্তোলন করতে হবে না। আর আপনি তো ইনকাম করতেছেন ডলারে, তাই না? তো ওই যে ডলারে আপনার ইনকামটা আসলো, সেটাকেই আপনি $35টা রেখে আপনি বাকি টাকাটা উত্তোলন করতে পারবেন টাকায় কনভার্ট করে। তো $35টা আপনার অ্যাকাউন্টে থাকলো। এরপরে যদি কোনো কারণে দেখা গেল সামনে ডলারের এগেনস্টে আমাদের টাকার মান বৃদ্ধি পাচ্ছে, তো আপনি যদি আগে তুলে ফেলতেন ওই $35, তাহলে হয়তো আপনি যে টাকাটা পেতেন সেটা কয়েক মাস পর বা 1-2 বছর পর যখন আপনি উত্তোলন করতেছেন তখন কিন্তু দেখা যেতে পারে যে আপনি সে $35 এগেনস্টে যে টাকাটা পাচ্ছেন সেটা বেশি পাচ্ছেন। এর জন্যই হচ্ছে এই সুবিধাটা রাখা হয়েছে। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক ডেবিট কার্ড ব্যবহার করে বৈধ ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যয় পরিচালনা, অনলাইনে ফর্ম সি জমা দিয়ে সহজে রেমিটেন্স গ্রহণ, তারপর চার্জমুক্ত স্মার্ট অ্যাকাউন্ট, বিনামূল্যে রেমিটেন্স সার্টিফিকেট এবং বিশেষ ছাড়ে ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত
ঋণ সুবিধা। আচ্ছা, এখন ব্যাংক কর্তৃপক্ষের কিছু বক্তব্য আছে, এটা একটু পড়ে নিই, দেখি আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোনো থাকে কি না, কিছু লাইন দেখি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মার্কেটিং বিটবি দাস চৌধুরী বলেন, বাংলাদেশে বসে আমাদের ফ্রিল্যান্সাররা বিশ্বজুড়ে কাজ করছেন। তারা দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। তাদের এই অবদানকে সম্মান জানাতেই আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছি। ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান ও ম্যানেজিং ডিরেক্টর লুৎফুর হাবিব বলেন, বাংলাদেশে আমরাই প্রথম এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছি। আমাদের ব্যাংকিং নেটওয়ার্কে শুধু বাংলাদেশ নয়, আফ্রিকা থেকে শুরু করে উন্নত বিশ্বজুড়ে বিস্তৃত। ফ্রিল্যান্সারদের জন্য এই অ্যাকাউন্ট আমাদের উদ্ভাবনী সেবার ধারাবাহিকতা একটি নতুন সংযোজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডক্টর তানজিবা রহমান। তিনি ফ্রিল্যান্সারদের জন্য এমন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ধন্যবাদ জানান। আচ্ছা, এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফ্রিল্যান্সার এবং অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাই হোক, তো মেইন বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন। তো আপনারা চাইলে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি বা যারা আপনারা অলরেডি অ্যাকাউন্ট অন্য কোনো ব্যাংকে ক্রিয়েট করেছেন, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো করতে পারেন, আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর ভিডিও শেষের পর্যায়ে আমি আপনাদের একটু বলে দিই, এটা কোনো প্রকার স্পন্সর ভিডিও মোটেও না। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমি দেখলাম যে এখানে তারা এই সুবিধাগুলো দিচ্ছে, তো আমার কাছে মনে হলো যে যেহেতু একটি নতুন তাদের মানে নতুন একটি উদ্ভাবনা, তো এই বিষয়টা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই সুবিধা হবে। এই কারণে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।